হ্যালো ভিউয়ার্স, আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো দারুণ একটি লাইট তৈরি করে। আর এই লাইটটি কিন্তু আপনি মাথায় লাগিয়ে ব্যবহার করতে পারবেন। আর এই লাইটটি আমি কিভাবে তৈরি করেছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু আপনি নিজেই তৈরি করতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে অল সিলেক্ট করে দিন, তাহলে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পাবেন। তাহলে চলুন আমরা এই লাইটটি তৈরি করা শুরু করি। প্রথমে আমাদের লাগছে একটি পুরাতন লাইটের বাল্ব লাগছে, আর এখানে লাগছে একটি বক্স। আমরা এখানে কিন্তু এই লাইটটি সেটিং করব। এখানে লাগছে কিছু চিকন তার, আর এখানে লাগবে হচ্ছে একটি চার্জিং সকেট। আমরা এই চার্জিং সকেট দিয়ে কিন্তু এই লাইটটি চার্জ করব। এরপরে আমাদের লাগছে একটি ইন্ডিকেটর বাল্ব। এই ইন্ডিকেটর বাল্বটি দিয়ে কিন্তু আমরা বুঝবো যে আমাদের লাইটটি চার্জ হচ্ছে কিনা। এখানে লাগছে একটি 1K রেজিস্টর, আর এখানে লাগবে 2টি ডায়োড। আর এই ধরনের ডায়োড কিন্তু প্রায় অনেক সার্কিটেই পাওয়া যায়, আপনি যে কোনো সার্কিট থেকে বের করে ব্যবহার করতে পারেন। আর এখানে লাগছে একটি 3.7 ভোল্ট লিথিয়াম ব্যাটারি, আর এখানে লাগবে একটি সুইচ। আমরা এই সুইচটি দিয়ে আমরা এই লাইটটি অন অফ করব। তাহলে চলুন এখন আমরা ভিডিওটি শুরু করি। আমরা এই লাইটটি তৈরি করব। প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি লাইটের ভিতরে 2টি লাল কালার তার লাগানো রয়েছে। আমরা প্রথমে 2টি তার আমরা খুলে ফেলব। আমরা এখানে দুটি সাইডে নেগেটিভ এবং পজিটিভ সাইডে আমরা 2টি কালার তার লাগাবো, যেন আমাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয়। এই লাইটের 2 সাইডে আমরা 2টি কালার তার লাগিয়ে নিচ্ছি, কারণ এখানে আমাদের যেন নেগেটিভ পজিটিভ চিনতে কোনো রকম সমস্যা না হয়। আমাদের লাইটটিতে কিন্তু আমাদের 2টি তার লাগানো শেষ। এখন আমরা এখানে একটি ক্যাপ লাগাবো। এই ধরনের ক্যাপ কিন্তু আপনি এলইডি লাইট কিনলে আপনি ব্যাক সাইড হোল্ডারে কিন্তু পেয়ে যাবেন। আর যদি আপনার কাছে এরকম হোল্ডার না থাকে, আপনার ব্যাক সাইড হোল্ডারের যে ক্যাপগুলো রয়েছে না থাকে, তাহলে কিন্তু আপনি এখানে যে কোনো বোতলের ক্যাপ ব্যবহার করতে পারেন। আর এখন আমরা এই ক্যাপটিতে আমরা একটু আঠা দিয়ে আমরা এই লাইটের সাথে সুন্দর করে আমরা ফিক্সড করে দেব। এই লাইটের সাথে ফিক্সড করা শেষ হলে আমরা যেখানে আমরা ব্যাটারিটি সেট করব, যে বক্সটি রয়েছে, এই বক্সটির মাঝ বরাবর আমরা একটি ছিদ্র করব। মাঝ বরাবর আমরা ছিদ্র করা শেষ হলে আমরা এই লাইটটি আমরা এখানে বসিয়ে দেব। এখন আমরা এখানে যে ব্যাটারিটি রয়েছে, ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ সাইডে আমরা 2টি তার লাগিয়ে নিব। ব্যাটারিতে তার 2টি আমরা একটু ভালোভাবে সোল্ডারিং করে লাগাবো, যেন আবার কোনোভাবে এখান থেকে খুলে না যায়। আমাদের কিন্তু এখন ব্যাটারির 2 পাশে কিন্তু 2টি তার লাগানো শেষ। এখন আমরা এখানে ইন্ডিকেটর বাল্বটিতে একটি 1K রেজিস্টর লাগাবো, আর ইন্ডিকেটর বাল্বটির যে নেগেটিভ সাইডটি রয়েছে এখানে আমরা 1K রেজিস্টরটি লাগিয়ে নিব। এখানে যে তারের বাড়তি অংশ রয়েছে এগুলো আমরা কেটে দেব, এবং এখানে একটু ভালোভাবে সোল্ডারিং করে দেব, যেন এখানে কোনো রকম সমস্যা না হয়। এখন এখানে যে দেখতে পাচ্ছেন ডায়োডের এক সাইড পজিটিভ এবং আরেক সাইড হচ্ছে নেগেটিভ। অবশ্যই আপনার পজিটিভ এবং নেগেটিভ সাইড আপনার লক্ষ্য রেখে লাগাতে হবে, নয়তো কিন্তু হবে না। এখন আমি আপনাদেরকে দেখাবো এখানে যে আমাদের ডায়োডটি রয়েছে, ডায়োডের যে নেগেটিভ সাইডটি রয়েছে, নেগেটিভ সাইডটি আমরা আমাদের যে ইন্ডিকেটর বাল্বটি রয়েছে, ইন্ডিকেটর বাল্বটির পজিটিভ টার্মিনালে আমরা সুন্দর করে মুড়িয়ে এখানে সোল্ডারিং করে দেব। ডায়োডগুলো কিন্তু অবশ্যই আপনার লক্ষ্য রেখে লাগাতে হবে, নয়তো কিন্তু হবে না। চার্জিং ইন্ডিকেটর বাল্বের সাথে ডায়োডটি লাগানো শেষ হলে এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের যে ব্যাটারির পজিটিভ তারটি রয়েছে, ব্যাটারির পজিটিভ তারটি আমাদের যে ডায়োডটি রয়েছে, ডায়োডের যে পজিটিভ সাইডটি রয়েছে, পজিটিভ সাইডটি আমরা সোল্ডারিং করে আটকে দেব। এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের এখানে যে ব্যাটারির যে নেগেটিভ তারটি রয়েছে, ব্যাটারির নেগেটিভ তারটি আমাদের যে এখানে একটি 1K রেজিস্টর লাগিয়েছি, এখানে আমরা সুন্দর করে মুড়িয়ে এখানে সোল্ডারিং করে দেব। এখানে সুন্দর করা সোল্ডারিং করা শেষ। এখন আমি আপনাদেরকে দেখাবো আমরা এখানে একটি চার্জিং সকেট আমরা এখানে ব্যবহার করব। আমরা যেই জায়গা দিয়ে আমরা চার্জ করব, প্রথমে আমরা চার্জিং সকেটের যে পজিটিভ তারটি রয়েছে, পজিটিভ তারটি আমরা সংযোগ দেব। এখন আমরা চার্জিং সকেটের যে নেগেটিভ তারটি রয়েছে, নেগেটিভ তারটি সংযোগ দেব। চার্জিং সকেটে আমাদের 2টি তারই কিন্তু আমাদের এখন সুন্দর করে লাগানো শেষ। এখন আমরা এই বক্সের সাথে এই চার্জিং সকেটটি আমরা ফিক্সড করার জন্য এখানে একটি ছিদ্র করে নিব। চার্জিং সকেটের মাপ অনুযায়ী আমরা এখানে ছিদ্র করে নিব, যেন আমরা চার্জিং সকেটটি এখানে খুবই সুন্দরভাবে বসাতে পারি। চার্জিং সকেটটি অবশ্যই আমরা ছিদ্রের ভিতরে দিয়ে আমরা ব্যাক সাইডে একটু আমরা গ্লোগান আঠা দিয়ে দিব, যেন এখানে কোনো রকমভাবে এই চার্জিং সকেটটি খুলে না যায়। চার্জিং সকেটটি কিন্তু এখন আমাদের এখানে বসানো শেষ।
দেখতেই পাচ্ছেন চার্জিং সকেটটি কিন্তু এখানে বসানো শেষ। এখন আমাদের যে এখানে চার্জ হচ্ছে কিনা দেখার জন্য একটি ইন্ডিকেটর বাল্ব লাগিয়েছি। এই বাল্বটি আমরা এখানে একটি ছিদ্র করে এই ছিদ্র বরাবর লাগিয়ে দেব। তার আগে আমরা আমাদের যে চার্জিং সকেটের যে পজিটিভ তারটি রয়েছে, আমাদের যে ইন্ডিকেটর বাল্বের পজিটিভ সাইড এবং ডায়োডের যে নেগেটিভ সাইডটি রয়েছে এখানে আমরা লাগিয়ে দিলাম। এখন আমাদের যে চার্জিং সকেটের নেগেটিভ তারটি রয়েছে, আমাদের ব্যাটারির যে নেগেটিভ সাইডটি রয়েছে এই সাইডে আমরা সরাসরি সংযোগ দিয়ে দেব। এখন কিন্তু আমাদের ব্যাটারির সাথে মোটামুটি সংযোগ দেওয়া শেষ। এখন যে চার্জিং ইন্ডিকেটর বাল্বটি রয়েছে এই বাল্বটি আমরা ছিদ্র বরাবর দিয়ে আমরা এখানে একটু গাম দিয়ে আমরা সুন্দর করে বসিয়ে দেব। গাম দিয়ে আমাদের চার্জিং ইন্ডিকেটর বাল্বটি বসানো শেষ হলে এখন আমরা এখানে একটি সুইচ ব্যবহার করব, আমরা যেন এই লাইটটি অন অফ করতে পারি। আমরা সুইচের মাপ অনুযায়ী একটি ছিদ্র করে নিব, আমরা যেন সুইচটি এখানে আমরা বসাতে পারি। আমরা গড়টি অবশ্যই সুন্দর করে নিব সুইচের মাপ অনুযায়ী। এখন আমাদের যে উপরে লাইটটি লাগাবো, আমরা এই লাইটটি বরাবর আমরা একটু গাম দিয়ে এই লাইটটি উপর থেকে বসিয়ে দেব। লাইটটি কিন্তু এখন আমাদের সুন্দরভাবে বসানো শেষ। এখন আমরা ভিতরে লাইটের সংযুক্তি দেব। আমাদের যে লাইটের যে নেগেটিভ তারটি রয়েছে, নেগেটিভ তারটি আমরা সরাসরি ব্যাটারির নেগেটিভ সাইডে আমরা সোল্ডারিং করে আটকে দেব। ব্যাটারির নেগেটিভ সাইডে লাইটের নেগেটিভ সাইডটি সংযোগ দেওয়া শেষ হলে এখন আমাদের লাইটের যে পজিটিভ তারটি রয়েছে এটি আমরা ব্যাটারির সাথে সরাসরি সংযোগ দেব না। এখানে একটি ডায়োড ব্যবহার করব যেন লাইটটি আবার গরম না হয়ে যায়, আবার লাইটটি যেন সহজেই নষ্ট না হয়ে যায়, তাই আমরা এখানে একটি ডায়োড ব্যবহার করছি। এবং এখানে একটি আমরা ছোট তার লাগিয়ে নিব যেন আমরা এখানে সুইচের মাধ্যমে ব্যবহার করতে পারি। এই তারগুলো আমরা বাহির দিকে বের করে নিব যেন আমরা সুইচটি খুবই সহজেই লাগাতে পারি। এখন আমরা ব্যাটারিটির চারপাশে একটু গাম দিয়ে আমরা ব্যাটারিটি বক্সের সাথে আমরা ফিক্সড করে দেব যেন ব্যাটারিটি ভিতর থেকে আবার নাড়াচাড়া না করে। ব্যাটারির চারপাশে আমরা গাম দিয়ে অবশ্যই ব্যাটারিটি একটু ভালোভাবে আটকে দেব। আর এখন আমরা আমাদের সুইচের জন্য যে উপর দিয়ে আমরা দুটি তার বের করেছি, আমাদের সুইচের যে কোনো দুটি টার্মিনালে আমরা দুটি তার লাগিয়ে দেব। সুইচের সাথে কিন্তু আমাদের দুটি তার সংযোগ দেওয়া শেষ। এখন আমরা জ্বালিয়েছি, দেখতেই পাচ্ছেন লাইটটি কিন্তু খুবই ভালো আলো হচ্ছে। এখন আমরা এই সুইচটি আমরা একটু গ্লোগান আঠা দিয়ে আমরা বক্সের সাথে ফিক্সড করে দেব। এখন আমরা একটু রাবার দিয়ে আমরা একটি বেল্ট তৈরি করব যেন আমরা এই লাইটটি আমরা মাথায় লাগিয়ে ব্যবহার করতে পারি। আমরা প্রথমে একটি রাবার আমরা কেটে নিব। এখন আমরা একটি ফোম কেটে নিব। এই যে আমাদের লাইটটি রয়েছে, লাইটের যে বক্সটি রয়েছে বক্সের মাপ অনুযায়ী আমরা কেটে দেব। এই ফোমটি আমরা সুন্দর করে এই বক্সের মাপ অনুযায়ী আমরা সুন্দর করে কেটে দেব। বক্সের মাপ অনুযায়ী ফোমটি কাটা শেষ। এখন আমরা এখানে যে দেখতে পাচ্ছেন রাবারটি আমরা কেটেছি আমাদের এখানে বেল্ট তৈরি করার জন্য, আমরা ভিতরে একটু গাম দিয়ে আমরা এই রাবারটি ভিতরে সুন্দর করে চাপ দিয়ে বসিয়ে দেব। অবশ্যই একটু ভালোভাবে গাম দিয়ে আমরা বসিয়ে দেব যেন আবার টান লেগে এই রাবারটি ভিতর থেকে বের হয়ে না আসে। গাম দিয়ে আমরা দুটি সাইডে কিন্তু আমরা আটকে দেব। রাবারের দুটি সাইড একত্রিত করে আমরা এখানে আর একটু গাম দিয়ে দেব যেন এই রাবারটি আবার বাহির দিকে বের হয়ে না আসে। এখন রাবারের উপরে এবং চারপাশে আমরা গাম দিয়ে আমাদের যে ফোমটি রয়েছে এই ফোমটি আমরা লাইটের উপরে বসিয়ে চাপ দিয়ে আমরা আটকে দেব। এখন কিন্তু আমাদের লাইটটি মোটামুটি তৈরি করা শেষ। এখন আমি আপনাদেরকে লাইটটি প্রথমে চার্জ করে দেখাবো এই লাইটটি চার্জ হয় কিনা। তাহলে চলুন প্রথমে আমরা চার্জ দিয়ে দেখি। দেখতেই পাচ্ছেন লাইটটি কিন্তু এখন চার্জ হচ্ছে, চার্জিং ইন্ডিকেটর বাল্বটি কিন্তু এখন চলছে। তাহলে চলুন এখন আমি আপনাদেরকে এই লাইটটি জ্বালিয়ে দেখাবো আর লাইটটি কীরকম আলো হয়। দেখতেই পাচ্ছেন লাইটটি কিন্তু খুবই ভালো মানের আলো হচ্ছে। এখানে কিন্তু ক্যামেরার কারণে অনেকটাই বোঝা যাচ্ছে না। আপনারা যদি এরকম একটি লাইট তৈরি করেন তাহলে কিন্তু বিভিন্ন কাজে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। আর বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে প্লিজ একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে অল সিলেক্ট করে দিবেন। তাহলে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।